আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের আমি 2 নম্বর ক্লাসটা দিচ্ছি। কারণ এর আগের ক্লাসে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, এমসিকিউর উত্তরগুলোও দিয়েছিলাম। তো এই পরীক্ষায় আমি তোমাদেরকে অনুধাবনমূলক উত্তরগুলো দিব এবং সৃজনশীল উত্তরটা দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো, এগুলো ছিল: খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? শিকারীরা কেন মাংসাশী প্রাণী মেরে ফেলে? মাংসাশী প্রাণীর সংখ্যা কমলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়ে কেন? কয়েকটি বিলুপ্তপ্রায় বন্য প্রাণীর নাম লেখো। বৃষ্টি এবং নদীর পানি কমে গেল কেন? আর প্রকৃতি পরিবেশের বিলুপ্তির 2টি করে কারণ লেখো। খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? খাদ্য শৃঙ্খল হলো প্রকৃতির মধ্যে জীবদের খাদ্য গ্রহণের একটি ক্রমিক সম্পর্ক। এখন খাদ্য শৃঙ্খলা বিভিন্ন স্তরের প্রাণীর একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ তৃণভোজী প্রাণীদের খাদ্য এবং তৃণভোজী প্রাণী মাংসাশী প্রাণীদের খাদ্য হয়। এভাবে প্রতিটি স্তরের প্রাণী তাদের প্রয়োজনীয় খাদ্য পায়। খাদ্য শৃঙ্খল একটি ভারসাম্য রক্ষা করে, যা প্রকৃতির স্বাস্থ্য ও টেকসই পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। তো শিকারীরা কেন মাংসাশী প্রাণী মেরে ফেলে? আসলে শিকারীরা বাণিজ্যিক উদ্দেশ্যে মাংসাশী প্রাণীদের শিকার করে থাকে। শিকারীরা সাধারণত মাংসাশী প্রাণীদের দামি চামড়া, দাঁত বা হাড় সংগ্রহের জন্য তাদের হত্যা করে। এসব প্রাণীর চামড়া দিয়ে বিলাসবহুল সামগ্রী তৈরি হয়, যা আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয়। এছাড়া অনেক সময় শিকারীরা শখের বসে অথবা টুরিস্ট আকর্ষণের জন্য মাংসাশী প্রাণীদের হত্যা করে থাকে, যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। মাংসাশী প্রাণীর সংখ্যা কমলে তৃণভোজী প্রাণীর সংখ্যা বাড়ে কেন? আসলে মাংসাশী প্রাণী তৃণভোজী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো মাংসাশী প্রাণীর সংখ্যা যদি কমে যায়, তাহলে তৃণভোজী প্রাণীর উপর প্রাকৃতিক নিয়ন্ত্রণ উঠে যায়। ফলে তৃণভোজী প্রাণীরা দ্রুত বংশবৃদ্ধি করে, তাদের সংখ্যা বেড়ে যায়। এই অতিরিক্ত তৃণভোজী প্রাণী উদ্ভিদ খেয়ে ফেলে, যা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং অন্যান্য জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তারপর দেখো, কয়েকটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর নাম লেখো। অনেক বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে রয়েছে। তো বিলুপ্তি প্রায় বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, একশিঙ্গা গন্ডার, বন্য হাতি, স্নো লেপার্ড। তো পরিবেশ দূষণ, বন্যপ্রাণী ধ্বংস এবং অবৈধ শিকারে বন্যপ্রাণীগুলোর সংখ্যা কমে দিয়েছে। আরও তোমরা যে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর নামগুলো জানো, এগুলো তোমরা এখানে লিখতে পারবা। তো তাদের সুরক্ষা এবং সংরক্ষণে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো বৃষ্টি নদীর পানি কমে গেল কেন? আসলে জলবায়ুর পরিবর্তনের কারণে বৃষ্টি নদীর পানি কমে যাচ্ছে। মানুষের পরিবেশ দূষণ, বন উজাড় এবং জলবায়ুর পরিবর্তনের ফলে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। তাছাড়া ভূগর্ভস্থ জলসম্পদ হ্রাস পাওয়ার কারণে নদীর পানি শুকিয়ে যাচ্ছে। আর নদীর পানি কমে যাওয়ায় চাষাবাদে প্রভাব পড়ছে, যার ফলে খাদ্য উৎপাদন কমছে এবং মানুষের জীবনযাত্রার মানও খারাপ হচ্ছে। এভাবে তোমরা উত্তরগুলো লিখবা। আরেকটা হলো প্রকৃতি পরিবেশের বিলুপ্তির 2টা কারণের নাম লেখো। প্রকৃতি ও পরিবেশের বিলুপ্তি 2টি কারণের নাম লিখো। দেখো, পরিবেশের অবনতির পেছনে মানুষের কার্যকলাপ প্রধান কারণ হলো। এছাড়া প্রথম কারণ হলো বন উজাড় করা। বনভূমি ধ্বংসের ফলে প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল হারাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত দূষণ। বায়ু, পানি, মাটি দূষণের ফলে প্রকৃতি ধ্বংস হচ্ছে, জীবজাত বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে পরিবেশের অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এভাবে তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের পরীক্ষাতে সৃজনশীল না আসে, কারণ সৃজনশীল হওয়ার জন্য সব নির্দেশনা অলরেডি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু তারপর কিছু শিক্ষা স্কুল থেকে বোর্ডকে নির্দেশ দেওয়া, মানে বোর্ডের কাছে তথ্য দেওয়া হয়েছে যে তারা চাচ্ছে এই বছর শুধু সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ এগুলো দ্বারা পরীক্ষা নিতে চাচ্ছে। কারণ তারা বুঝতেছে না কে প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর বিষয় সম্পর্কে, বা বইয়ে তারা অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে প্রিয় শিক্ষার্থীরা, যেভাবে প্রশ্ন আসুক, এই এমসিকিউগুলোই পরীক্ষাতে আসবে, এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে, এগুলো তোমরা লিখতে পারবা। আর যদি দেখা যায় রবিবারের মাঝে যদি সৃজনশীল না আসলো, সৃজনশীল যদি না আসে, তাহলে আমি রবিবারের পর থেকে সৃজনশীল প্রশ্নটা দিব না, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের থাকবে, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। তো এই বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন আকারে আমি তোমাদের বাকি প্রশ্নগুলো দিয়ে দেবো, এবং এমসিকিউ এগুলোই থাকবে, কারণ এমসিকিউ তোমাদের অবশ্যই 30 মার্কের হবে। তোমাদের এমসিকিউগুলো শিখতে হবে। আমি তোমাদের সবকিছু এগুলো রেডি করে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাও। এবার দেখো, লাস্ট একটা বিষয় হলো যে আমি তোমাদেরকে একটা সৃজনশীল দিয়েছিলাম। এটা এই প্রশ্নটা যে রূপা বলল, বাবা আগে গাং ছিল, শকুন দেখা যেত, এখন আর দেখি না। রূপার বাবা রহমান সাহেব বলেন, এই কারণে এখন ভয়ঙ্কর জীবাণুবাহিত রোগ অ্যানথ্রাক্স দেখা যায়। তো মানুষের এই সকল প্রাণীর আবাসস্থল ধ্বংস করছেন, কিংবা না হলে শিকার করে ফেলছে। তো রূপা তখন এই সকল প্রাণী কিভাবে রক্ষা করা যায় জানতে চাইলে তিনি বলেন, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষায় সকল প্রাণীর রক্ষা করতে হবে। তাহলে উদ্দীপকের আলোকে বন্যপ্রাণীর বিলুপ্তির কি কি কারণ রয়েছে লিখো। তার মানে তোমরা বন্যপ্রাণীর বিলুপ্তির কারণগুলো লিখবা। আবার রহমান সাহেবের শেষোক্ত উক্তিটি যথাযথ আমরা বিশ্লেষণ করবো যে নিজেদের অস্তিত্ব রক্ষায় সকল বন্যপ্রাণী রক্ষা করতে হবে। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবা? তোমরা এভাবে 1 নং প্রশ্নের উত্তর দিবা। ক লিখে তোমরা জ্ঞানমূলকটা লিখবা। আগে তোমরা জানো আমি জ্ঞানমূলকের উত্তরগুলো দিয়েছিলাম। আর খ লিখে অনুধাবনের প্রশ্নের উত্তরটা লিখবা। আমি ঘর উত্তরটা এখানে দিচ্ছি। এখন নম্বর লিখবা যে বন্যপ্রাণী বিলুপ্তির মানে প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাওয়া। অনেক প্রাণী এখন বিলুপ্ত প্রায়, কারণ তাদের আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ বিপন্ন হচ্ছে। এভাবে তোমরা এটুকু লিখবা। পরে তোমরা নিচে বর্ণনাটা যেভাবে আছে এভাবে তোমরা লিখে ফেলবা।
যে উদ্দীপকে দেখা যায় রূপার বাবা রহমান সাহেব জানিয়েছেন যে গাংচিল শকুনের মতো প্রাণীরা বিলুপ্ত হচ্ছে। এদের বিলুপ্তির প্রধান কারণ হলো মানব সৃষ্ট পরিবেশ ধ্বংস, যেমন বন উজাড়, প্রাণীর আশ্রয় শিকার। এবার মানুষের অনিয়ন্ত্রিত কার্যকলাপ, যেমন বনভূমি ধ্বংস, দূষণ, প্রাণীদের খাদ্য আশ্রয় সংকট তৈরি হচ্ছে, যা তাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তোমরা 3টা প্রায় গ নম্বর প্রশ্নগুলো লিখবা, যেগুলো উচ্চ প্রয়োগমূলক প্রশ্ন, 3টা প্রায় লিখবা। ঘ নম্বর প্রশ্নটা এভাবে তোমরা 4টা প্যারা লিখবা, আমি 4টা প্যারা উত্তরটা দিয়ে দিয়েছি। প্রথমে একটা জ্ঞানমূলক লাইন হবে, তারপরে 3টা প্যারা লিখবা, লিখবে এভাবে উত্তরটা শেষ করে ফেলবা। এভাবে তোমাদের সৃজনশীলটা লিখতে হবে। তারপর আমি তোমাদেরকে রবিবারের মধ্যে আমি তোমাদেরকে সব সাবজেক্টের এমসিকিউ এবং অনুধাবনমূলকগুলো দিয়ে দিব। আর এরপরে যদি তোমাদেরকে সৃজনশীল আকারে যদি ফিক্সড হয়ে যায়, তাহলে আমি তোমাদের রবিবার থেকে ওই যে জ্ঞান সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দিব। তবে আমি নর্মাল যেগুলো প্রশ্ন পড়তেই হবে আগে বাধ্যতামূলক, কারণ তুমি গ সৃজনশীল লিখতে গেলেও তোমাকে কিছু বড় প্রশ্নের মতো শিখতেই হবে। তো তবে খালি প্যাটার্নটা, লেখার স্টাইলটা একটু চেঞ্জ করে লিখতে হয়, কিন্তু প্রশ্ন একই রকম থাকবে। তবে সৃজনশীল হোক আর যেটাই হোক আর নর্মাল প্রশ্ন হোক, তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে সব প্রশ্ন উত্তর পেয়ে যাবা। তোমরা রবিবারের মধ্যে সব আরও জানতেও পারবা। আর এমসিগুলো তোমরা এখন থেকে পড়তে থাকবা। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তো তোমরা জানো যে আমি ক্লাস 6 এর সবার আগে তোমাদের বার্ষিক পরীক্ষা সবকিছু দিয়ে দেবো, তারপর আমি অন্য ক্লাসগুলো দিই।